আজকে দেখাবো অথেন্টিক ছোলা ভুনা। এই ছোলা ভুনা যে শুধু রোজাই খেতে হবে এমন কিন্তু কোনো কথা নেই। এই ছোলা ভুনে রোজা ছাড়াও নরমালি রোজার পরেও কিন্তু ভুনে খাওয়া যায়। অনেক সময় যখন মনে হয় একটু ছোলা ভুনে খাবো ওইভাবে ভুনেও খেতে পারেন, মুড়ি দিয়েও খেতে পারেন, আবার মুড়ি ছাড়াও কিন্তু এই ছোলা ভুনাটা খাওয়া যায়। আর ছোলা কিন্তু স্বাস্থ্যের জন্য ভালো, খারাপ না। সো ফার্স্টেই আমরা ছোলাটাকে সেদ্ধ করে নিয়েছি। ছোলা সেদ্ধ করে নিয়ে তারপর যে মশলাগুলো লাগবে এই ছোলা ভুনার জন্য সেগুলো কিছু দেখাচ্ছি। এখানে লাগবে তেজপাতা, পেঁয়াজ কুচি, জিরা বাটা, আদা বাটা, রসুন বাটা, দারচিনি, শুকনা মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া, ধনিয়া গুঁড়া, কাঁচামরিচ কুচি, ধনিয়া পাতা কুচি। এখন ফার্স্টেই আমাদের কড়াই বসিয়ে নিতে হবে চুলার মধ্যে। চুলায় দিয়ে তেল দিয়ে দিতে হবে। তেল দিয়ে কিছুক্ষণ একটু ওয়েট করতে হবে গরম হওয়ার জন্য। খুব অতিরিক্ত বেশি গরম না, হালকা গরম হলেই এর মধ্যে দিয়ে দিতে হবে শুকনা মরিচ। শুকনা মরিচ ভেঙে দিতে হবে হালকা একটু বাগারের জন্য। দিয়ে দিতে হবে তেজপাতা, দারচিনি। একটা জিনিস এখানে মিসিং আছে, আপনারা চাইলে দিয়ে নিতে পারেন, সেটা হচ্ছে এলাচ। একটা সামান্য, খুব বেশি না, হালকা একটু এলাচ দিয়ে নিলেই হবে। একটা ভালো স্মেল আসে এলাচ দিলে। হালকা একটু নাড়াচাড়া করে, খুবই সামান্য, অতিরিক্ত না করে এর মধ্যে পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি দিয়ে দিতে হবে। দিয়ে এখন এটাকে একটু নাড়াচাড়া করে নিতে হবে। নাড়াচাড়া বলতে অতিরিক্ত বাগারও হবে না, কিন্তু আবার একটু ব্রাউন ব্রাউন করে নিতে হবে। আম্মু একটু ব্রাউন করে নিতেই পছন্দ করেন। সো একটু যখন নাড়াচাড়া করে ব্রাউন ব্রাউন হয়ে যাবে এর মধ্যে দিয়ে দিতে হবে যে মশলাগুলো দেখিয়েছিলাম সেগুলো। সব মশলা, গুঁড়া মশলা যেগুলো সেগুলোও দিয়ে দিতে হবে, বাটা মশলাও দিয়ে দিতে হবে। দিয়ে এখন এগুলোকে একটু কষিয়ে নিতে হবে যেন মশলার কাঁচা গন্ধটা না থাকে। একটু কষানোর পরেই পানি দিয়ে দিতে হবে যেন পুড়ে না যায়। পানি দিয়ে এর মধ্যে আমরা 2টা আলু সেদ্ধ গ্রেট করে নিয়েছিলাম, দিয়ে দিতে হবে সেই গ্রেট করা আলু। দিয়ে এখন এটাকে একটু ভালো মতন আবার এই আলুটার সাথে মশলাগুলো ভালো মতন কষিয়ে মিক্স করে নিতে হবে। এর বেশি অতিরিক্ত পানি দিতে হবে না। এখন যা আছে এর মধ্যে একটু হালকা হালকা করে ভাজা ভাজা হবে। তারপর দিয়ে দিতে হবে সেদ্ধ করা ছোলা। সেদ্ধ করা ছোলাগুলো দিয়ে ভালো মতন নাড়াচাড়া করতে হবে। মোট কথা এখন ভালো মতন মিক্স করতে হবে। একটু খুব বেশি অতিরিক্ত ভাজা না, মিডিয়াম ভাজা ভাজা করে হালকা একটু মিক্স করে নিয়ে দিয়ে দিতে হবে ধনিয়া পাতা কুচি। আর এই ধনিয়া পাতা কুচিটা না দিলে কিন্তু এই ছোলা ভুনাটা মজাই লাগবে না। ধনিয়া পাতা কুচিটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিতে হবে। অনেকে আছেন ধনিয়া পাতাটা দিয়ে হালকা নাড়াচাড়া করে নামিয়ে নিতে পছন্দ করেন, সেভাবে চাইলেও করতে পারেন। ভালো মতন একটু মিক্স করা হয়ে গেলে নামিয়ে নিতে হবে। খুবই ঝটপট এই ছোলা ভুনা, রোজাই হোক রোজা ছাড়া হোক সবসময় কিন্তু এই ছোলা ভুনাটা খাওয়া যায়। এবার সুন্দর করে বেড়ে নিয়ে দেখাচ্ছি বাটিতে কতটা সুন্দর লাগছে এটা বাড়ার পরে। আর খুবই মজাদার একটা রান্না এই ছোলা ভুনা। এই মানে খুবই মজা লাগে এই ছোলা ভুনাটা। রোজায় তো ডেফিনেটলি আছে, রোজা ছাড়াও এই ছোলা ভুনাটা কিন্তু বাসায় তৈরি করে সবাই খেতে পারেন। সো আমাদের আজকের ভিডিও কেমন লাগলো কমেন্টসে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। আপনারা লাইক শেয়ার সাবস্ক্রাইব করলে আমার আম্মু খুশি হবে আর নতুন নতুন রান্নায় উৎসাহ পাবে। আমাদের ভিডিওটি এতক্ষণ দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।